হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব কলিজা ভুনা করে দেখিয়ে দিব। কলিজাটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। খুব তাড়াতাড়ি যে রান্নাটা দেখাই দিতে পারি, খুব অল্প সময়। সিদ্ধটা দেখাতে গেলে আবার একটু সময় বেশি লাগবে। আমার আপুদেরা ভাইয়ারা তাড়াতাড়ি যে সময় কম নিয়ে আমার ভিডিওগুলো দেখে রান্নাটা শিখে ফেলতে পারে, তার জন্য আমি খুব সহজ উপায়ে তাড়াতাড়ি রান্না করে দেখিয়ে দিলাম। এই তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে। এখন পানি দিয়ে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর মতো একটু কষিয়ে নিতে হবে। ছোট ছোট করে কেটেই নিয়েছি কলিজাগুলো, ওরকম দেখাই দিব আমি। খুব সুন্দর মতো ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এখানে তেজপাতা, এলাচি, গরম মশলা একসাথে মিক্স করে গুঁড়া করা ফাঁকিটা, সেইটাই 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এখন আমি হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণে, মরিচ গুঁড়ো 1 চামচ পরিমাণে, আর জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়ো আধা চামচ পরিমাণে দিয়ে দিলাম। খুব সুন্দর মতো এখন নাড়াচাড়া দিয়ে নিব। খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই যে কলিজাগুলো এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, কলিজা আর ফ্যাপসা একসাথে, আলুটাও দিয়ে দিলাম একসাথেই। খুব সুন্দর মতো এখন নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর মশলা আমি অতিরিক্ত মশলা দিই না রান্নাতে, বাচ্চারা খাবে তাই। আর এরকমভাবে রান্না করে বাচ্চা বা সবারই খুব খেতে ভালো লাগবে, বড় মানুষদেরও। এত পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর কলিজাটা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা খাবার, বাচ্চাদের খাওয়াতে পারলে খুবই ভালো হয়। আর বয়স্ক মানুষদেরও এরকমভাবে মশলা অল্প দিয়ে রান্না করে খাইয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব মজা পাবে। তো আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এটা এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে চলে আসলাম। রান্নাটা খুব সুন্দর মতো হয়ে যাচ্ছে, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে রান্নাতে। তো খুব সুন্দর মতো আবার নাড়াচাড়া দিয়ে এখন আমি রেখে দিব এভাবেই। রান্নাটা বেশি সময় লাগবে না রান্না করতে, কারণ প্রথম তো একটু হালকা হলেও সিদ্ধ দিয়ে নিয়েছি, ভাপে দিয়ে নিয়েছিলাম না, তার জন্য রান্নাটা খুব অল্প সময় হয়ে গেছে। তো খুব কাছ থেকে রান্নাটা দেখে দিলাম, কত সুন্দর একটা কালার চলে আসছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম মজা মজা রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।